رحمن يا رحمن ساعدني يا رحمن اشرح صدري قرآن املأ قلبي قرآن واسق حياتي قرآن رحمن يا رحمن ساعدني يا رحمن اشرح صدري قرآن املأ قلبي قرآن واسق حياتي قرآن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রশংসা জ্ঞাপন করছি মহান রব্বুল আলামিনের জন্য। দুরূদ ও সালাম বর্ষিত হোক সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজ বিশুদ্ধ কোরআন শিক্ষার 11তম ক্লাস। আজকের আলোচনার বিষয় হচ্ছে মাদ্দে ইওয়াজ ও মাদ্দে আরজি এর ব্যবহার। বিশুদ্ধ কোরআন শিক্ষা ক্লাসের আজকে পড়া হচ্ছে মাদ্দে ইওয়াজ বা রদবদল মাদের পরিচয়। তারপরে আরো কিছু মাদ আমরা শিখবো আজকে। আমরা গতদিন শিখেছি হচ্ছে মাদ্দে আসলি বা আসল মাদ। তো আসল মাদ ছিল হচ্ছে জবরের সাথে খালি আলিফ, জেরের সাথে যজমালা ইয়া আর পেশের সাথে যজমালা ওয়াও। তো এটা যদি আসল হয় তাহলে বাদবাকি যত প্রকার মাদ আছে সবগুলো মাদ হওয়ার জন্য এই আসল মাদটা আগে হওয়া লাগবে। এই আসল মাদ হওয়ার পর আরো বিভিন্ন রকম কন্ডিশন ফিল আপ করে অন্য আরো যে মাদগুলো আছে সেই মাদগুলো হতে পারে। তো আমরা প্রথমে আজকে যেটা শিখবো আরেক প্রকারের মাদ, সেটা হচ্ছে মাদ্দে এওয়াজ বা রদবদল মাদের পরিচয়। মাদ্দে এওয়াজ, এওয়াজ বা রদবদল মাদের পরিচয়। তো আমরা জানি যে দুই জবরের তানবিনের পর একটা আলিফ থাকে। আমরা যখন তানবিন শিখেছি, দুই জবর দুই জের দুই পেশ, এটা যখন শিখেছি আমরা, তখন আমরা শিখেছি যে দুই জবরের তানবিন হলেই তার সাথে একটা খালি আলিফ থাকে। তো মাদ্দে আওয়াজটা হচ্ছে যখন এই দুই জবরের তানবিনের উপর আমরা থামছি, তখন থেমে গেলে এক আলিফ টেনে পড়তে হবে। এটাকেই মাদ্দে আওয়াজ বলা হয়। দুই জবরের তানবিনের উপর আমরা যখন থামবো তখন থেমে গেলে এই দুই জবরের একটা জবরকে বাদ দিয়ে দিতে হবে এবং এক আলিফ টেনে পড়তে হবে। এটার নামই হচ্ছে মাদ্দে আওয়াজ। কেমন, এখানে দেখেন, এগুলা সাধারণত আমরা যখন থামবো বা আয়াতের শেষে এই মাত্রা হবে, আয়াতের মাঝখানে বা যেখানে আমরা থামবো না সেখানে এই মাত্রা হবে না। তাহলে কোথায় হবে? যেখানে আমরা থেমে যাব সেখানে এই মাত্রা হবে। তো এখানে তো আমরা পুরো আয়াত পড়ছি না, এই শব্দটাই শেষ মনে করেন। শেষ হলে তাহলে এখানে কি করছি? বা জবর বা, সদিয়া সি বা সি, এরপর র দুই জবর রন, এই দুই জবরের উপর আমরা থামছি। তো দুই জবরের উপর থামলে কি হবে? এটা হচ্ছে নিয়ম যে এক জবর বাদ দিয়ে দিতে হবে। তো এক জবর যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে একটা জবর থাকছে এবং একটা জবরের সাথে একটা খালি আলিফ হয়ে যাচ্ছে। আমরা তো জানি যে জবরের সাথে খালি আলিফ হলে সেখানে এক আলিফ মাদ হয়, এই জন্য এখানে এক আলিফ টান হচ্ছে। তাহলে মাদ্দে আওয়াজ সহজ কথায় কি? যদি আমরা দুই জবরের উপর থামি তাহলে এক জবর বাদ দিয়ে দেওয়া এবং সেখানে এক আলিফ টেনে পড়ার নাম হচ্ছে মাদ্দে আওয়াজ। যদি দুই জবরের উপর থামা হয় তাহলে সেখানে এক জবর বাদ দিয়ে দেওয়া এবং এক আলিফ টেনে পড়ার নাম হচ্ছে মাদ্দে আওয়াজ। এখন এটাকে মাদ্দে আওয়াজকে রদবদল মাদ কেন বলা হচ্ছে? রদবদল মাদ এই জন্যই বলছি, এই যে আমরা তানবিন পড়েছি, দুই জবর দুই জের দুই পেশের যে তানবিন পড়েছি, এখানে কিন্তু একটা নুন আছে। যেমন র দুই জবর হচ্ছে রন, ওইখানে কিন্তু একটা নুন সাকিন আছে, সাকিন যুক্ত নুন আছে। র নুন জবর রন হয়, আবার র দুই জবর রন হয়। ঠিক আছে? তো এখন আমরা যখনই একটা জবরের সাথে আরেকটা জবর, আরেকটা জের, আরেকটা পেশ যখনই যুক্ত করে দুইটা করি, তখনই কিন্তু অতিরিক্ত যে জবরটা আমরা নিয়ে আসছি, জেরটা নিয়ে আসছি, পেশটা নিয়ে আসছি, এটা মূলত নুন সাকিন হিসাবেই যুক্ত হয়, নুন সাকিন হিসাবেই যুক্ত হয়। তো যখন আপনি অতিরিক্ত জবরটা বাদ দিচ্ছেন, তার মানে কি বাদ দিচ্ছেন বলেন তো? নুন সাকিনটা বাদ দিয়ে দিচ্ছেন। নুন সাকিনটা বাদ দিয়ে এখানে একটা মাদ হয়ে যাচ্ছে। তার মানে রদই জবর রন, রনের মধ্যে যে রন নুন সাকিন দন্তন্যটা ছিল, সেই দন্তন্যটাকেই বাদ দিয়ে দিচ্ছেন আপনি। নুন সাকিনটাকে বাদ দিয়ে মাদের হরফ তৈরি করে ফেলছেন আর একটা জবর এবং খালি আলিফ দিয়ে। তাহলে নুন সাকিনকে যে পরিবর্তন করে আমরা মাদ করে ফেললাম, এই জন্য এটার নাম হচ্ছে রদবদল মাদ। নুন সাকিনকে যে পরিবর্তন করে আমরা মাদের হরফ তৈরি করে ফেললাম, এই জন্য এটার নাম হচ্ছে রদবদল নাম, রদবদল মাদ। এখন
আওয়াজ হলো না রদ বদল হলো, এটা আমরা খেয়াল রাখতে পারি না পারি, আমাদের খেয়াল রাখার বিষয় হচ্ছে যদি কখনো কোথাও দুই জবর থাকে এবং আমরা সেখানে থামি, তাহলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়তে হবে। এইটুকু খেয়াল থাকলে আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে এটা হচ্ছে মাদ্দে আওয়াজ। এই যে যেমন ওরা পরে যে দ্বিতীয় শব্দটা লিখলাম, কফ জবর ক, দাল ইয়া জের দিয়ে কদি, রদই জবর রন। এখন রদই জবর রন, এখানে যদি আমরা থেমে যাই তাহলে দুই জবরের জায়গায় থামার কারণে এক জবর বাদ দিয়ে দিতে হবে। এক জবর বাদ দিলে কি হচ্ছে, জবর এবং জবরের সাথে একটা খালি আলিফ, তো তখন জবরের সাথে খালি আলিফ, জবরের সাথে খালি আলিফ হওয়ার কারণে আমাদের এক আলিফ টান হয়ে যাচ্ছে। এই জন্য আমরা এখানে পড়বো কদির, কদির, থামলে। আচ্ছা, এর পরেরটা হচ্ছে মিম পেশ মু, নুন ইয়াজের নি, মুনি, রদি জবর রন, এটার উপর যদি আমরা থামি, এটার উপর থামলে নিয়মটা কি হবে, রদি জবর রন, এটা এক জবর বাদ হয়ে যাবে এবং এক জবরের সাথে তখন একটা খালি আলিফ থাকবে, তার মানে সেটা মাদের হরফ হয়ে যাবে। অর্থাৎ থামলে এখানে এক আলিফ টান হবে, মনি এরকম। অনুরূপ ভাবে এটা হচ্ছে হালিমা, মিম দুই জবর মান আছে, দুই জবর আছে, কিন্তু দুই জবর উপর থামলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়তে হয়, এটার নাম হচ্ছে মাদ্দে আওয়াজ। আচ্ছা, তাহলে মাদ্দে আওয়াজের বিষয়টা খুবই সহজ বিষয়। দুই জবর যদি থাকে এবং সেখানে যদি আমরা থেমে যাই তাহলে এক জবর বাদ দিয়ে দিতে হবে এবং এক আলিফ টেনে পড়তে হবে, এটার নাম হচ্ছে মাদ্দে আওয়াজ। এর পরেরটা হচ্ছে মাদ্দে আরদি বা সাময়িক মাদ। মাদ্দে আরদি বা সাময়িক মাদ, এই মাদের বিষয়টা হচ্ছে কোরআনে সবচেয়ে বেশি, মাদ্দে আরদির বিষয়টা হচ্ছে সবচেয়ে বেশি। সেটা কি মাদ? এই যে আমরা দেখি সাধারণত যে কোরআনের প্রত্যেকটা আয়াত শেষ করার সময় অনেক টান দিয়ে তারপরে থামা হয়। এখন এই টানগুলো কি এমনি শুধুমাত্র সুর তাল মেলানোর জন্য কি এভাবে টান দেওয়া হয়? না, আসলে এখানে টান আছে, আসলেই আয়াতের শেষে টান আছে। এরকম প্রত্যেকটা আয়াতের শেষেই, বেশিরভাগ আয়াতের শেষে এই মাদ্দে আরজিটা পাওয়া যায়। মাদ্দে আরজিটা কি? মাদ্দে আরজিটা হচ্ছে যদি আমরা আসল মাদের পরের হরফে থেমে যাই, আসল মাদের পরের হরফে থেমে যাই, তাহলে আসল মাদ তো এক আলিফ টানতে হচ্ছিল, সেই এক আলিফ মাদটা তখন তিন আলিফ টানার পর তারপরে থামতে হবে। বুঝতে হবে যে আসল মাদ না হওয়া পর্যন্ত কিন্তু কোনো মাদ হচ্ছে না। তাহলে আসল মাদ হওয়ার পর আরো একটা এক্সট্রা কন্ডিশন আসছে, যে সেই মাদের পর যদি আমরা থেমে যাই, আসল মাদ হয়েছে, আসল মাদ হওয়ার পর তার পরের হরফে যদি আমরা থেমে যাই তখন সেটাকে মাদ্দে আরদি বা সাময়িক মাদ বলা হয়। এই মাদকে তিন আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। যেমন আমরা এখানে যদি একটু উদাহরণ দেখি, উদাহরণ হচ্ছে আল আলামিন। এখানে দেখেন মিম ইয়াজের মি, এটা কিন্তু মাদের হরফ হয়েছে, কারণ মিমের নিচে আছে হচ্ছে জের, জেরের সাথে একটা যজমেলা ইয়া, জেরের সাথে যজমেলা ইয়া মানে অবশ্যই সেটা মাদের হরফ, জেরের সাথে যজমেলা ইয়া মানে অবশ্যই সেটা মাদের হরফ। তো এটা মাদের হরফ হয়েছে, মাদের হরফের ঠিক পরের হরফ নুন, এই নুনের উপর আমরা থেমে যাচ্ছি। যদিও এখানে আয়াতের চিহ্ন নাই, কিন্তু আমরা এখানে আয়াত হিসাব করছি আর কি, এবং এখানে আমরা থামছি এটাই হিসাব করছি। তো যখন এখানে আপনি থামছেন একটা জিনিস খেয়াল করেন, এই নুনে কিন্তু আসলে সুকুন ছিল না, আমরা থামার কারণে সুকুন দিচ্ছি, থামার কারণে সুকুন দিচ্ছি। তাহলে এই সুকুনটা কিন্তু একটা অস্থায়ী অবস্থা, আমরা যদি না থামতাম তাহলে কিন্তু এখানে সুকুন হতো না। তাহলে এই যে সুকুনটা হচ্ছে, এই সুকুনটা হচ্ছে অস্থায়ী, স্থায়ী সুকুন না। এই নুনে কিন্তু জবর ছিল, একটা জবর ছিল, আপনি সূরা ফাতিহা খুলে দেখেন এখনই, ওখানে কিন্তু আলা মিম ইয়াজের মি, নুন জবর না, আলা মিনা এরকম লেখা আছে। কিন্তু আমরা যখন থেমে যাচ্ছি আলা মিন তাই বলছি, তার মানে নুনের যে জবরটা ছিল সেই জবরটা সুকুনে পরিবর্তন হচ্ছে। তার মানে এই সুকুনটা ওখানে ছিল না, কিন্তু আমরা অস্থায়ী ভাবে থামার কারণে দিচ্ছি, নিয়ম হিসাবে দিচ্ছি। তার মানে এই সুকুনটা হচ্ছে সাময়িক। তো মাদ্দের হরফের পর যদি এরকম সাময়িক সুকুন হয়, তো সাময়িক সুকুন কখন হচ্ছে? যখন আমরা থেমে যাচ্ছি। এই জন্য সাময়িক সুকুন না বলে আমরা বলছি যদি মাদ্দের হরফের পর আমরা থেমে যাই, তো থেমে গেলে তখন আমাদেরকে সেক্ষেত্রে তিন আলিফ টেনে তারপরে থামতে হবে, এটার নাম হচ্ছে মাদ্দে আরদি। আর মাদ্দে আরদি যেহেতু সাময়িক সুকুনের কারণে হচ্ছে, এই জন্য এটাকে আমরা বলছি হচ্ছে সাময়িক মাদ, সাময়িক মাদ বাংলায় আমরা বলছি। তাহলে মাদ্দের হরফের পরের হরফে অক্ফ করিলে, অক্ফ করা মানে হচ্ছে থামা, অর্থাৎ বাক্যকে থামাইয়া দিলে মাদ্দে আরদি হয়।
ইয়াকে 3 আলিফ টানিয়া পড়িতে হয়, যেহেতু এই অক্ষ বা থেমে যাওয়ার সাময়িক স্থায়ী ভাবে নয়, তাই এই মাদকে সাময়িক বাদ বা মাদ্দে আরজি বলা হয়। ঠিক আছে, এখানে কয় আলিফ টানতে হবে? 3 আলিফ টানতে হবে। মিমিয়াজের মি, এরপরে নুনে থামতে হলে মিন, এরকম 3 আলিফ টেনে তারপরে আমাদেরকে থামতে হবে। আচ্ছা, এরপরে এই যে এই উদাহরণটা যদি দেখি, মিন মুত্তা যে মুত্তা পেঁয়াজের কি, পেঁয়াজের কি, এটা জেরের সাথে যজমালা ইয়া মাদের হরফ, মাদের হরফের পরে এই নুনে আমরা থেমে যাচ্ছি। তার মানে কি, এই নুনে কিন্তু আসলে সুকুন ছিল না, বরং এই নুনে ছিল হচ্ছে একটা জবর, মুত্তাকিনা এরকম ছিল। কিন্তু নুনের সেই জবরটাকে আমরা বাদ দিয়ে যখন আমরা থেমে যাচ্ছি, তখন একটা এখানে সুকুন দিতে হচ্ছে। তো এই সুকুনটা তাহলে আমরা অস্থায়ী ভাবে দিচ্ছি, থামার কারণে দিচ্ছি, আসলে সুকুনটা ছিল না। যে কারণে এই অবস্থাটা এমন হচ্ছে যে মাদ্দের হরফের পর একটা অস্থায়ী সুকুন আসছে, সাময়িক সুকুন আসছে। এই জন্য এখানে সাময়িক মাদ করতে হবে, আর সাময়িক মাদের পরিমাণ হচ্ছে 3 আলিফ। এই জন্য থামার সময় আমাদেরকে এভাবে থামতে হবে, মুত্তাকিন, এরকম 3 আলিফ টেনে। আচ্ছা, এরপরে দেখেন মিম সিন পেশ মুস লাম জের লি, মুসলি, মিম ওয়াও পেশ মু, 1 আলিফ টান কিন্তু এই জায়গায়, মিম ওয়াও পেশ মু, পেশের সাথে যজমানা ওয়াও, পেশের সাথে যজমানা ওয়াও তো অবশ্যই মাদের হরফ। তো মাদের হরফের পরে এই যে নুন, এখন ঘুরে ফিরে শুধুমাত্র নুনই আসছে, নুনই থাকতে হবে বিষয়টা এমন না, অন্য কোনো হরফও থাকতে পারে। তো সেই হরফের উপর যখন আমরা থামছি, তাহলে কি অবস্থা হচ্ছে বলেন তো? এই নুনের উপর একটা জবর ছিল, কিন্তু সেই জবরটা বাদ দিয়ে নুনে একটা সুকুন হয়ে যাচ্ছে, যেই কারণে মাদের হরফের পর অস্থায়ী সুকুন আসছে। এই হিসাব করে আমাদের তখন মিম ওয়াও পেশ মু, এই 1 আলিফ মাদটাকে এবার 3 আলিফ করে ফেলতে হবে, 3 আলিফে পরিবর্তন হয়ে যাবে। এই আসল মাত্রার আসল মাদ না থেকে মাদ্দে আরবি হয়ে যাবে। তাহলে মাদ্দে আরবি যে হচ্ছে, অবশ্যই আসল মাদ থেকেই হচ্ছে। এই জায়গায় যদি আসল মাদ না থাকতো, তাহলে কি নুনের উপর থামার সময় আমরা 3 আলিফ টানতাম? অবশ্যই না। তাহলে 3 আলিফ হোক আর 4 আলিফ হোক, এই 3 আলিফ বা 4 আলিফ হতে হলে আগে 1 আলিফ হওয়া লাগবে। 1 আলিফ না হওয়া পর্যন্ত কখনোই 3 আলিফ বা 4 আলিফ মাদ হবে না, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তাহলে এখানে আমরা কয় আলিফ টানবো? 3 আলিফ টানবো, মুসলিমুন। আচ্ছা, এটাও আমাদেরকে মনে রাখতে হবে যে এখানে যে আমরা অস্থায়ী কথাটা বলছি, এই অস্থায়ী অবস্থা তৈরি না হলে কিন্তু আর তখন 3 আলিফ টান হবে না। তার মানে যেখানে আপনি থামছেন, অনেক আয়াতের কাছে কিন্তু আমরা থামি না। ওই যে সেদিন আমরা শুনছিলাম যে হাফেজ সাহেবরা তারাবিতে তেলাওয়াত করার সময় তারা কিন্তু প্রতি আয়াতে থামে না, দ্রুত তেলাওয়াত করার জন্য, যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এরকম করে কিন্তু পড়ে যায় তারা। তো যখন আপনি আলামিনা আর রহমানির রহিম এরকম পড়ে যাচ্ছেন, তার মানে ওই যে আলামিন নুনের যে জবরটা, সেই জবরটা কিন্তু আছেই। এখন তাহলে সেখানে আর অস্থায়ী সুকুন তৈরি হয়নি। আর রহমানির রহিম যেখানে থামতেন, থামলে না হয় মিমের উপর সুকুন হতো, কিন্তু যখন থামছেন না, তখন মিমের যে জেরটা, সেই জেরটা কিন্তু থেকেই যাচ্ছে। তার মানে অস্থায়ী সুকুন সেখানে হচ্ছে না। সুতরাং এমন যদি হয় যে ওই জায়গাগুলোতে আমরা না থামি, তখন কিন্তু আর 3 আলিফ হবে না, তখন কয় আলিফ হবে? এই যে 1 আলিফ, পেশের বাম পাশে যজমেলা আও, জেরের বাম পাশে যজমেলা ইয়া, জেরের বাম পাশে যজমেলা ইয়া, এই হিসাব করে তখন 1 আলিফই হবে। কারণ আমাদের শর্ত পূরণ হচ্ছে না 3 আলিফ টানার জন্য, যেই অস্থায়ী সুকুনের শর্ত আমাদের দরকার আছে, এই শর্ত যখন পূরণ হচ্ছে না, তখন 1 আলিফ মাত্রা 1 আলিফই থাকছে। আর যদি শর্ত পূরণ হয়ে যায়, 1 আলিফের পরের হরফে আমরা থেমে যাই, তাহলে তখন সেখানে আমাদেরকে 3 আলিফ টানতে হবে। অনুরূপ ভাবে এই যে এটা দেখি আমরা, রহিম, হাইয়া জের হি, এটা হচ্ছে 1 আলিফ মাদ, জেরের বাম পাশে যজমেলা ইয়া। 1 আলিফ মাদের বামে যে মিমটা আছে, এই মিমের নিচে কিন্তু একটা জের ছিল, কিন্তু এই জায়গায় থেমে যাওয়ার কারণে জেরটা বাদ হয়ে একটা সুকুন এই জায়গায় হয়েছে। সুতরাং এখানে যে সুকুন হয়ে যাচ্ছে, অস্থায়ী অবস্থা হচ্ছে তারপরে মাদের হরফের পর। এই কারণে আমরা 1 আলিফ মাদের পর যে আমরা থেমে যাচ্ছি বা অস্থায়ী অবস্থা তৈরি হচ্ছে, এজন্য এখানে 3 আলিফ টেনে তারপরে থামতে হবে। আর রহমানির রহিম এরকম পড়ি, বিসমিল্লাহির রহমানির রহিম, শেষে কিন্তু আমরা 3 আলিফ। এরপরে আমাদেরকে এখানে প্র্যাকটিসের বিষয় বলছে যে নিচের শব্দগুলো উপযুক্ত মদ সহ পড়ি এবং কোনটি কোন মদ তা চিহ্নিত করি। তো এখন আমরা এখানে দেখি, প্রথম যেটা আছে শব্দ আর রহমান, মিমের উপর কিন্তু একটা খাড়া জবর আছে, মিমের উপর একটা খাড়া জবর আছে। মিমের উপর খাড়া জবর আছে মানে কি? আমরা জানি
যে জবরের সাথে খালি আলিফ, জেরের সাথে জজমালা ইয়া, পেশের সাথে জজমালা ওয়াও, এটা হলে আসল মাদ হয়। আবার খাড়া জবর খাড়া জের উল্টা পেশ হলেও আসল মাদ হয়। তো আসল মাদ হলে এক আলিফ টেনে পড়তে হয়। তো মিম খাড়া জবর মা, এখানে এক আলিফ টান আছে। কিন্তু একটা জিনিস খেয়াল করেন, এই নুনের উপর যদি আবার আমরা থেমে যেতাম, মনে করেন এই জায়গায় একটা আয়াত চিহ্ন আছে, একটা আয়াত আছে, তো তাহলে তখন কি হতো, এই নুনের যে জেরটা, এই জেরটা আর তখন থাকতো না, তখন নুনটা হয়ে যেত একটা সুকুন। এবং তখন অবস্থা কি হতো, এই যে খাড়া জবর মানে আসল মাদ, আসল মাদের পরের হরফে আমরা থেমে যাচ্ছি। আসল মাদের পরের হরফে থামলে কিন্তু তখন আর এক আলিফ মাদ থাকে না, তখন সেটা তিন আলিফ মাদ হয়ে যায় এবং এটার নাম হয় মাদ্দে আরদি। আচ্ছা, কিন্তু এখানে যেহেতু আয়াত নাই, কিছুই নাই, আপাতত নুনে জের দেখে আমরা বুঝতে পারছি এই জায়গায় থামা হয়নি। যদি থামা হতো তাহলে নুনে সুকুন থাকতো। তো সেই হিসাবে এখানে তাহলে কি মাদ হচ্ছে, আসল মাদ হচ্ছে। তাজবর মানে হচ্ছে আসল মাদ। এরপরে হামজা দাল জবর আদ, দালিয়াজের দি, আদ দি নুন জের নি, আদ দিনি। এখানে দালিয়াজের দি, জেরের বাম পাশে জজমালা ইয়া, সুতরাং এখানে এক আলিফ মাদ হচ্ছে, মাদ্দে আসলি। এরপরে ইয়াকা, ইয়াকা, হামজা ইয়াজের ই, ইয়া আলিফ জবর ইয়া, ইয়ার সাথে জবর, জবরের সাথে একটা খালি আলিফ। জবরের সাথে খালি আলিফ মানে কি, এটা অবশ্যই আসল মাদ, মাদের হরফ। এরপরে হচ্ছে সিরাত, র আলিফ জবর র, জবরের সাথে খালি আলিফ, মানে হচ্ছে এক আলিফ মাদ। আল্লাযীনা, জালিয়াজের জি, জেরের সাথে জজমালা ইয়া, মানে এক আলিফ মাদ। নাস্তাঈনু, আইনিয়াজের ই, এটা হচ্ছে জেরের সাথে জজমালা ইয়া, সুতরাং এক আলিফ টানতে হবে এখানে আমাদের, এবং এটার নাম হচ্ছে মাদ্দে আসলি। আল মাগদুবি, এই ওয়াওতে যদিও সুকুন এখানে দেওয়া হয়নি, আসলে সুকুন আছে। মাগদুবি, মাগদুবাজের বি, মাগদুবি। তো এখানে তাহলে যদপেজু, পেশের বাম পাশে যজমালা ওয়াও, অবশ্যই মাদের হরফ এবং মাদ্দে আসলি। ইনসানা, সিন আলিফ জবর সা, জবরের সাথে কালি আলিফ, মানে মাদের হরফ। আচ্ছা, এরপরে ওয়া আমিলু, লাম ওয়াও পেশ লু, পেশের সাথে যজমালা ওয়াও, অবশ্যই মাদ্দে আসলি, এক আলিফ মাদ। আর সদের সাথে এই যে জবরের সাথে খালি আলিফ, এক আলিফ মাদ। সলিহা, এটা খালি আলিফ, এক আলিফ মাদ জবরের সাথে। এরপর যদি আমরা দেখি মিম আলিফ জবর মা, জবরের সাথে খালি আলিফ, মানে এক আলিফ মাদ। নুন আলিফ জবর না, জবরের সাথে খালি আলিফ, মানে এক আলিফ মাদ। এরপরে ইন্নাহা, হামজা নুন জের ইন, নুন জবর না, এখানে ওয়াজিব গুণা হয়েছে নুনে তাসদীদ হওয়ার কারণে। ইন্না, হা আলিফ জবর হা, জবরের সাথে খালি আলিফ, জবরের সাথে খালি আলিফ, মানে এক আলিফ মাদ, মাদ্দে আসলি। এরপর হচ্ছে বি, এখানে এখানে হামজার উপর একটা জবর ছিল, তাহলে হামজা সদ জবর আস, বি আস, হা খাড়া জবর হা, হা আলিফ জবর হা, জবরের সাথে খালি আলিফ, মানে এক আলিফ, মাদ্দে আসলি। এরপরে আল ফিলি, ফাইয়াজের ফি, জেরের সাথে যজমালা ইয়া, এক আলিফ, মাদ্দে আসলি। এরপরে হামজার নিচে একটা জের ছিল, হামজা জের ইহ, দাল জের দি, ইহদি, নুন আলিফ জবর না, এক আলিফ, মাদ্দে আসলি, জবরের সাথে খালি আলিফ। এরপরে মাদ্দে আওয়াজের বিষয়টা আমাদের একটু মনে রাখতে হবে। আর মাদ্দে আরজি আমরা শিখলাম, এগুলা দিয়ে আমরা মাদ্দে আরজি প্র্যাকটিস করতে পারি। এই যে মাদ্দে আওয়াজ আছে কিন্তু এখানে, এগুলাতে যদি আমরা দেখি, মনে করেন এই জায়গায় যদি আমরা থামি, এই যে এই উদাহরণটা দেখি আমরা, জিম জবর জাম, ইন দুই জবর আন, জাম আন। এখন তাহলে যদি আমরা এই জায়গায় থামি, তো থামছি কিসের উপর বলেন তো, দুই জবরের উপর। তো দুই জবরের উপর থামলে তখন এক জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়তে হয়, এবং এটার নাম হচ্ছে মাদ্দে আওয়াজ। তো তখন আমাদেরকে পড়তে হবে থেমে গেলে, জামা, জামা। আচ্ছা, অনুরূপ ভাবে এই নুনের উপর যদি আমরা থামি, মনে করেন আমরা থেমে যাচ্ছি এখানে, এমনিতে এখানে এক আলিফ মাদ, র ওয়াও পেশ রু, পেশের বাম পাশে যজমালা ওয়াও, এক আলিফ মাদ। কিন্তু মনে করেন নুনের উপর আমরা থেমে যাচ্ছি, থেমে গেলে নুনের জবরটা না হয় এখানে একটা সুকুন হবে। তো তখন আমাদের পড়তে হবে কাফিরুন, তিন আলিফ। কেন? কারণ এক আলিফের পর যদি থামা হয় তাহলে সেটা তিন আলিফ হয়ে যায়। আবিদুন, এখানে যদি আমরা থামি তাহলে অবশ্যই তিন আলিফ টানতে হবে, কারণ এক আলিফের পর থামলে সেটা তিন আলিফ হয়ে যায়। আচ্ছা, দালিয়াজের দি, এখানে কিন্তু এক আলিফ মাদ, জেরের সাথে যজমালা ইয়া। আচ্ছা, তাহলে আজকে আমরা যে দুইটা মাদ শিখলাম, যে মাদ্দে আওয়াজ আর মাদ্দে আরদি, এটার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দুইটা মাদের বিষয়ই হচ্ছে থামার সাথে সংশ্লিষ্ট। আমরা যদি না থামি তাহলে কিন্তু মাদগুলো এরকম হবে না, যখনই থামবো তখনই এই দুইটা মাদ হবে।
মাদ্দে আওয়াজ এবং মাদ্দে আরদি। যেমন এখানে আমরা এই যে সূরা নাসরের মধ্যে পড়ি ফি দীনিল্লাহি আফওয়াজা, আমরা পড়ি কারণ জিমের দুই জবরের উপর আমরা থেমে যাই। দুই জবরের উপর থামার কারণে এক জবর বাদ দিয়ে আমরা এক আলিফ টেনে পড়ি আফওয়াজা, ওয়া আলিফ জবর ওয়া, আফওয়া, এখানে এক আলিফ টান আর এখানে এক আলিফ টান, আফওয়াজা, আওয়াবা, ওয়া আলিফ জবর ওয়া, জবরের সাথে খালি আলিফ, এক আলিফ বাদ, আর বা দুই জবর বান, দুই জবরের উপর থামলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়তে হবে, তাওয়া।